এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আস্তে আস্তে বদল আসছে। এর প্রভাবে উত্তরবঙ্গের কিছু অংশে পরিবর্তন, বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা জানিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে এখনও আগামী কয়েকদিন শুকনো থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রোদ ঝলমলে আকাশই থাকবে। তবে সামান্য একটু তাপমাত্রার পতন হতে পারে, যেটা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের মধ্যে হবে। তবে রবিবার থেকে আবার ঊর্ধ্বমুখী প্রভাব থাকবে, ফলে দিনের বেলাতে গরম লাগবে এবং রাতের বেলাতেও কিন্তু খুব একটা স্বস্তিকর আবহাওয়া থাকবে না। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প টানাটানি হতে পারে, ফলে আর্দ্রতাও একটু বাড়তে পারে। ফলে পরিস্থিতি কিন্তু একটু অস্বস্তিকর দিকেও থাকতে পারে। পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝার খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেগুলো ইতিমধ্যে প্রবেশ হবে এবং তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলেই বলবো, মানে উত্তর পশ্চিম ভারতে ঠিক বলবো না, হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে। সঙ্গে কোথাও কোথাও তুষারপাত হবে এবং সেটা পূর্ব দিকে এগিয়ে যাওয়ার ফলে অরুণাচল প্রদেশ থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এরপরে কি হবে সেগুলো আমরা এখানে আলোচনা করব। কি বলছে আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর আমরা একটু দেখে নেব, তারপর আমরা এখানে ফেরত এসে আলোচনা করব পরবর্তী দিনগুলিতে কি কি পরিবর্তন এসেছে আবহাওয়ার খবরে। দেখুন, এখানে যেটা বলা হচ্ছে 5 মার্চ সন্ধ্যেবেলার খবর। এখানে দেখে নিচ্ছি ওয়েদার সিস্টেম। পশ্চিমী ঝঞ্ঝা 9 তারিখে প্রবেশ করছে, যেটা একটু আগে বললাম, হিমালয়ের পশ্চিম ভাগে। এটার প্রভাবে 9 থেকে 11 তারিখে যেটা বলা হচ্ছে মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিরিগিট, বালচিস্তান, এই যে ক্ষেত্রটা রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। এটার প্রভাবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, সঙ্গে তুষারপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অরুণাচল প্রদেশের দিকে। এর পাশাপাশি কিছুটা আসাম, মেঘালয় বৃষ্টিপাতের বিক্ষিপ্ত কথা বলেছে এখানে আবহাওয়া দপ্তর। তবে 7 এবং 8-এ উত্তরবঙ্গ এবং সিকিমে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। আর বিহারের দিকে 8 তারিখে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। আগের আপডেটের সঙ্গে এই আপডেটে খুব একটা কিছু পরিবর্তন করেনি আবহাওয়া দপ্তর। আর উত্তর পশ্চিম ভারতে কিছুটা 25 থেকে 35 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। স্ট্রং সারফেস উইন্ড থাকবে এবং গাস্টি উইন্ড অর্থাৎ ঝাপটা হতে পারে 45 কিলোমিটার প্রতি ঘন্টাতে আগামী 24 ঘন্টায় দিল্লি সমেত, এমনটা বলা হয়েছে। তাপমাত্রা নিয়ে বেশ কিছুটা তথ্য এখানে বলা রয়েছে। উত্তর পূর্ব ভারতে আগামী 2 থেকে 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আমাদের পূর্ব ভারতে আগামী 3 দিনে বড় রকমের কোনো পরিবর্তন আসছে না, তবে 3 দিন পর থেকে তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে। এদিকে মধ্য ভারতে যেটা বলা হচ্ছে যে আগামী 2 দিনে বড় কোনো পরিবর্তন থাকবে না, কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা তারপরে বাড়তে শুরু করবে বিদর্ভ ছাড়া। বিদর্ভের দিকে 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 দিনের মধ্যে কিছুটা কমবে এবং তারপর আবার 3 থেকে 5 ডিগ্রি বাড়বে। উত্তর পশ্চিম ভারতে আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন না থাকলেও এবারে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা 24 ঘন্টা পর থেকে বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে। আর বাকিগুলো আমরা এখানে বলছি না। কেরালা এবং মাহেতে 6 তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর অবস্থা থাকবে, এমনটা রয়েছে। আর এখানে কোন রকমের কোনো ব্যাপার নেই এখানে। আর এখানে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, একটা ছবি আমাদের দেখিয়ে দিই। এই দেখুন, 5 থেকে 6 যেটা রয়েছে অরুণাচল প্রদেশ ছাড়া কোথাও বৃষ্টিপাত নেই। আর দেখি এখানে যেটা রয়েছে, এখানে যেটা দেখা যাচ্ছে এই ছবিটা দেখুন, 9 তারিখ ঝঞ্ঝা ঢুকবে। 7 তারিখ এবং 8 তারিখ এই যে ছবিটা রয়েছে উত্তরবঙ্গে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, যেটা হয়তো আলিপুর আবহাওয়া দপ্তর বলে দেবে কোন জায়গাগুলোতে, সব জায়গাতে নয়। এর পাশাপাশি 7 এবং 8 থেকে 9 এই সময়কালে একটু বেশি এলাকাতে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি কিন্তু কোথাও কোনো সতর্কতা নেই। আমরা এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। প্রথমে উত্তরবঙ্গটা দেখে নিই। উত্তরবঙ্গে যেহেতু 7-8 তারিখে বলেছে বৃষ্টিপাত হবে, তো দার্জিলিং এবং কালিম্পংয়ে, তার সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই যে 4টি জেলার কথা, তার মধ্যে সেখানে কিন্তু মোট মূল ব্যাপারটা হচ্ছে যে 8 থেকে 9 তারিখের মধ্যে কিছুটা হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত কালিম্পং, দার্জিলিংয়ে থাকলেও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আমরা যেটা বলেছিলাম যে খুব একটা চান্স কিন্তু এখানে নেই। হয়তো সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেই মূলত প্রভাবটা থাকতে পারে। তাই ওই সময়কালে 7, 8, 9, 10 এই সময়কালে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের একটু ধারা হতে পারে,
কিন্তু আলিপুরদুয়ার বা জলপাইগুড়িতে সেভাবে বড় রকমের কোনো ব্যাপার নেই আর কি। তাই মূলত বেশিরভাগ অংশই শুকনো আবহাওয়া পরিস্থিতির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। তো কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টিপাত হবে না। আগামী কয়েকদিনে শুকনো থাকবে। তাপমাত্রায় আগামী 5 দিনে পরিবর্তন কিছু নেই। সতর্কতা রয়েছে 8 থেকে 9 তারিখের সকাল পর্যন্ত সময়ের মধ্যে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3টে জেলাতে একটুখানি সামান্য কোথাও বজ্রগর্ভ মেঘ হতে পারে। মূলত আর কিন্তু কোথাও কোনো সতর্কতা নেই। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি এখানে 12 তারিখ সকাল পর্যন্ত 8:30 পর্যন্ত, মানে 11 তারিখ পর্যন্ত আর কি ধরে রাখুন, এই কটা দিন পুরোপুরি শুকনো থাকবে। কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের কোনো খবর নেই, কোনো কুয়াশা, মেঘলা আকাশ কিছু বলছে না। এবং আমরাও সেটা দেখতে পাচ্ছিলাম যে আপডেটে সেরকমই আসছিল বিগত আপডেট পর্যন্ত। এখানে কিন্তু আবহাওয়া বলছে কোথাও কোনো বৃষ্টিপাত হবে না, পুরোপুরি শুকনো থাকবে, রৌদ্রময় আকাশও পাওয়া যাবে এবং রাতের বেলাতেও পরিষ্কার থাকবে। আর তাপমাত্রা এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না বলছে আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা আলিপুর আপাতত কোনো সতর্কতা কোথাও নেই। মৎস্যজীবীদেরও কোনো সতর্কতা দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এবারে দেখে নেব যে আবহাওয়া পরিস্থিতি কি হতে চলেছে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বেশ কিছু তথ্য জানিয়ে দিল যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত, এর পাশাপাশি নতুন করে ঝঞ্ঝা আসছে। এবারে আমরা দেখি কি কি পরিস্থিতি অদলবদল হচ্ছে। তো 6 তারিখ 7 তারিখ 6 তারিখ পর্যন্ত কিছু থাকবে না, শুকনোই থাকবে। সুতরাং বৃহস্পতিবার আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি শুকনো থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাত হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী কিছু অংশে একটু মেঘলা মেঘলা বা আংশিক মেঘলা হতে পারে, কিন্তু মোটের ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই বৃহস্পতিবার 6 তারিখে সকালবেলার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি এবং কলকাতার দিকে 21 ডিগ্রি এবং জামশেদপুর, খড়গপুর এগুলো 18 ডিগ্রি আশেপাশে, এবং মেহেরপুর বা মুর্শিদাবাদের দিকে 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রি থাকতে পারে। সুতরাং একটু ঠান্ডা ঠান্ডা হালকা থাকবে রাত থেকে একদম ভোরের দিকে। তারপরে যেটা হবে পরের দিকে আবার 29 থেকে 30 একটুখানি কমবে তাপমাত্রা। শুক্রবার এটা 14 থেকে 18 মধ্যে থাকবে সকালে, দুপুরবেলার দিকে 31 ডিগ্রি, অর্থাৎ দিনের তাপমাত্রা ঠিকঠাকই থাকছে, কোনোভাবে খুব একটা পরিবর্তন নয়। সামান্য একটু যেটা কমেছে তাতে রোদের তেজটা থাকবে। রাত্রেবেলা 23 থেকে 24, অর্থাৎ রাতে থাকবে না। শনিবারে মোটামুটি এই ধরুন বিকেল মানে বিশেষ করে ভোর থেকে সকালের দিকটা একটুখানি ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে, 16 থেকে 19। শনিবার দুপুরবেলাতে 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে, তাপমাত্রা বাড়তে শুরু করবে। রবিবার থেকে সেটা আরও বাড়বে এবং এই 7 থেকে 8 বলেছে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে। আমরা যেটা বলছিলাম যে মূলত দার্জিলিং, কালিম্পং এবং সিকিম এইখানেই মূলত বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সেভাবে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে না, কারণ তখন মেঘগুলোও সেভাবে হচ্ছে না। তাই সম্ভাবনা আলিপুরদুয়ার বা জলপাইগুড়িতে কমই রয়েছে বলা যায়। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে মূলত বৃষ্টিপাত পাবে, এবার আশেপাশে অরুণাচল প্রদেশ পাবে। সুতরাং এই কয়েকটা দিন মোটের উপর বৃষ্টিপাত থাকবে। এবারে জলীয় বাষ্প কিছুটা টানবে উত্তরবঙ্গের দিকগুলোতে, যার ফলে কিছু জলীয় বাষ্প জমে থাকবে, ফলে একদম সকালে থেকে একটু কুয়াশা মতো বা আংশিক মেঘলা মেঘলা ভাব দেখুন এরকম হতে পারে। এগুলোর মানে কিন্তু বৃষ্টিপাত নয়, এরকম রয়েছে। 9 তারিখের দিকে দেখা যাচ্ছে জলীয় বাষ্প যাচ্ছে, কিন্তু এগুলোতে একটু ঝাপসা আকাশ বেলা পর্যন্ত থাকবে। বেলার পর থেকে দেখুন আবার পরিষ্কার হতে শুরু করবে। কিন্তু এই জলীয় বাষ্পগুলো যাওয়ার ফলে যেটা হবে 9 থেকে 10-এর মধ্যে সামান্য একটু বৃষ্টিপাতের প্রভাব যদি হয় আর কি, তো মুর্শিদাবাদ, সংলগ্ন রাজশাহী বা মালদার আশেপাশে এই অঞ্চলটাতে কোথাও একটু আধটু আসতে পারে। এই এরকম করে দেখুন সন্ধ্যেবেলার দিকগুলোতে বা সন্ধ্যা থেকে ওই রাতের একটু আগের সময় এরকমভাবে 10 তারিখের দিকেও ওই সম্ভাবনা থাকবে, যেটা মালদা, একটু ঝাড়খণ্ড, একটু মুর্শিদাবাদ এবং একটু বীরভূম, এই যে নলহাটের দিকে সামান্য কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে এটা একটু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। আর উপকূলবর্তী কিছু অংশে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে এইরকম ভাবে। কিন্তু এতে বৃষ্টিপাত দেখুন, বৃষ্টিপাত কিন্তু রয়েছে সামান্য, খুবই সামান্য যদি হয় এরকম ভাবে একটু হতে পারে মালদা, ধুলিয়ান, নলহাটি ওই এলাকাতে। এবার 11 তারিখের দিকে যখন যাবো 9 থেকে 10 এরকম সম্ভাবনা। 11 তারিখের দিকে যখন যাবো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে, সামান্য একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা ওই একই জায়গাতে কাছাকাছি একটু হালকা হতে পারে বলছে। কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, গুসকরা, দামুহারা, মেহেরপুর, তার মানে এইদিকে একটু বজ্রগর্ভ মেঘ হতে পারে। 11 তারিখে নতুন একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে যে 10 এবং 11 তারিখে কিছু অংশে একটু বজ্রগর্ভ মেঘ এখানে একটু তৈরি হতে পারে, কিন্তু এগুলো খুবই হালকা টাইপের, কিন্তু এতে খুব একটা যে ভয় আছে তেমন নয়। বৃষ্টি হলেও খুব একটু বেশি হবে না, হালকা টাইপের হতে পারে। এই আপাতত ব্যাপার রয়েছে। আর বাংলাদেশের বিশেষ করে 12 তারিখের দিকে উপকূলবর্তী কিছু অঞ্চলে একটু হালকা পাতলা মেঘ হতে পারে এবং
যেটা পরের দিকে ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা এবং তার সঙ্গে দেখা যাচ্ছে একটু ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের প্রকোপ তৈরি করতে পারে, যেটা একদম আসাম মেঘালয় পর্যন্ত কিছু কিছু অংশে একটু হালকা বৃষ্টিপাত আসতেও পারে, এইভাবে রয়েছে। তবে উত্তর পূর্ব আসামের দিকে কিছু অংশে একটু মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং একটু জোরাল রয়েছে এই জায়গাগুলোতে। তার সঙ্গে সিলেটের দিকেও, উত্তর ত্রিপুরার দিকেও 13 তারিখের দিকে হতে পারে। এই দিকটাতেই মূলত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এরপরে হাওয়া ঘুরবে কি ঘুরবে না দেখুন, এবারে কিছু হচ্ছে কিনা। তো দেখুন এখনো পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এখানে কিছু 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছাবে 15 তারিখে দুপুরবেলাতে। ঝাড়খণ্ডের পিছন দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মধ্যপ্রদেশ সহ এলাকাতে। এবার এইটা এগোতে পারলে এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত যদি ঢোকে, তাহলে 16 তারিখের দিকে একটু সামান্য সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকে সামান্য একটু অংশে। এখানে মেঘ, বজ্রগর্ভ মেঘটা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাত একটুখানি হতে পারে। ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া একটু থাকবে, এবং তার সঙ্গে 16 তারিখের দিকে আপাতত একটু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, যে মুড়ি, পুরুলিয়া, এইগুলোতে, রাঁচি, ওগুলোতে এটা একটু অদল বদল হবে, পরিবর্তন হতেও পারে পরের দিকে। এতে এই আপডেটে কিছু পরিবর্তন এখানটাতে পাওয়া যাবে। এরপরে আবার কিন্তু বৃষ্টিপাত একটু কমে যাবে। সুতরাং এই সময়কালে কিছুটা সম্ভাবনা, তারপর আবার নর্মাল শুকনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে। আবার ঘূর্ণাবর্ত তৈরি হলে বিপদ, তখন আবার কিছু বৃষ্টিপাতের প্রভাব হবে। তবে এতে পরিবর্তন আসবে। খুব যে ঝেড়ে বৃষ্টিপাত আসছে, ভয়ঙ্কর কিছু আছে সেরকম নেই। উত্তর পূর্ব আসাম ওই দিকটাতে ছাড়া এরকমভাবে কিছু কিছু হালকা বৃষ্টিপাত আসতে পারে। সুতরাং আগামী মোটের উপরে 10 তারিখ পর্যন্ত নাই, 10 তারিখ যদি ওইটা বাদ দিই, এইটুকু বাদ দিই, তাহলে মোটামুটি ধরুন 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত পুরোপুরি প্রায় শুকনোই থাকবে। 10 তারিখে থেকে 11 তারিখের মধ্যে সামান্য একটু বৃষ্টিপাতের ইঙ্গিত এইখানটাতে রয়েছে। এই যে এখানটাতে সামান্য একটু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, হালকা টাইপের, তাও কিন্তু সব জায়গাতে নয়, এই জায়গাগুলোতে মূলত হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, একটু বর্ধমান সংলগ্ন কিছুটা নদীয়া, এইখানে কিছু কিছু অংশ, আর এই দিকগুলোতে একটু দেখাচ্ছে, পরে কিছু পরিবর্তন হলে জানা যাবে। আপাতত কিন্তু কিছু সেভাবে নেই। এই রয়েছে খবর। ধন্যবাদ।